আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভারত থেকে ভাগ হয়ে আসা ভয়ঙ্কর ঘুমতি নদীর তীরে। আমরা দাঁড়িয়ে আছি গৌরীপুর যে হোমনা সড়ক আছে, সেই সড়কের সাথে যে গোমতী নদী আছে, সেই গোমতী নদীর তীরে আমরা লক্ষ্য করছি পানি কিন্তু পর্যায়ক্রমে বেড়েই চলেছে এবং পানির যে তীব্র স্রোত, এই তীব্র স্রোতে আসলে মানুষের স্বপ্নগুলোকে আসলে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আমরা লক্ষ্য করছিলাম নদীর পাশে দাঁড়িয়ে থাকা যে গাছগুলো আছে, সেই গাছগুলো কিন্তু আসলে ধীরে ধীরে নদীতে নিচের শিকড়ে মাটি না থাকার কারণে নদীতে ভেঙে পড়ছে এবং ঝুঁকিপূর্ণতায় আছে। আমাদের এদিকে প্রায় দাউদকান্দি উপজেলাও প্রায় এই নদীর সাথে লাগোয়া প্রায় 3 থেকে 5টি ইউনিয়নের অধিবাসী। আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে পানির স্রোত আসলে কতটা মারাত্মক, এখানে ফোনে ধারণ করা সম্ভব হচ্ছে না। একটু স্রোতটা কতটা মারাত্মক হতে পারে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন। মাঝে হচ্ছে স্রোতটা প্রচুর, আসলে এই স্রোত হচ্ছে এখানে খুব ঘূর্ণির মধ্যে আছে। এই জন্য নদীর পাশে যে বাড়ি ঘরগুলো আছে, যেমন বিশেষ করে এই যে বাড়ি ঘরগুলো আছে এবং কিন্তু ভাঙার একটি অবস্থার মধ্যে এই মুহূর্তে কিন্তু আছে। দর্শক, আমরা গতকালকে এই জায়গাটিতে এসেছিলাম, এখানে এসে দেখেছি যে পানি আরো অনেক নিচে, কিন্তু আজকে পর্যায়ক্রমে পানিটা এত বেশি বেড়ে গেছে যে আজকে যদি এভাবে চলতে থাকে তাহলে আগামীকালকের মধ্যেই আমরা আশ্বস্ত হচ্ছি যে গৌরীপুর বাজারও কিন্তু পানি ওঠার সম্ভাবনা রয়েছে। গৌরীপুর বাজারের অনেকগুলো সাইট আছে যেগুলো একটু নিচু সাইট, এই জায়গাগুলো কিন্তু ইতিমধ্যে পানি আসলে উঠে গেছে এবং গৌরীপুর বাজারের কিছু সাইটে যে নদীর পাশে যে জায়গাগুলো আছে, মানুষ যেখানে বসবাস করে একটু নিচু স্থান, সেই স্থানে সেই ঘর বাড়িতে কিন্তু ইতিমধ্যেই পানি উঠে গেছে, আমরা লক্ষ্য করেছি। দর্শক, যদি একটু লক্ষ্য করেন যে নদীতে আসলে বেড়িবাঁধ ভাঙার পরে কুমিল্লা থেকে যে নদীতে সবচেয়ে বেশি প্রভাব পড়ছে, সেই নদীটা হচ্ছে গোমতী নদী। যে গোমতী নদীটি সেই কুমিল্লা শহর হয়ে একেবারে ইন্ডিয়াতে যেটা কি লেগেছে, যেখানে আমরা তিতাস হয়ে আমাদের কুমিল্লা তিতাস হয়ে যেটা মেঘনা নদী থেকে সরাসরি আসমানিয়া হয়ে কুমিল্লাতে একেবারে সরাসরি ভারত বর্ডারের সাথে যুক্ত হয়েছে, সেই নদীটি কিন্তু আসলে গোমতী নদী, যেটাকে আমরা গোমতী নদী হিসেবে বলি। অনেকে হয়তো জেনে থাকবেন, এটা হচ্ছে আমাদের দাউদকান্দি উপজেলা শাখার তিতাস থানা, দাউদকান্দি থানার মাঝের যে একটা বাঁধ আছে, সেই বাঁধের মধ্যে কিন্তু এই গোমতী নদীটা আসলে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। গোমতী নদীর আশেপাশে যে মানুষ বসবাস করত, তারা কিন্তু দ্রুতই নিজেদের পরিবার পরিজনকে গুছিয়ে নিরাপদ স্থানে চলে গেছে। দর্শক, দেখতে পাচ্ছেন আসলে স্রোত এখানে মোবাইলের মধ্যে আসলে তেমন ভালোভাবে স্রোত লক্ষ্য করা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, কিন্তু বাস্তবে কিন্তু প্রখরভাবে স্রোত পরিক্রমে বেরিয়ে চলেছে। লাইভটি অবশ্যই শেয়ার করে দিবেন। এখন আছি আমরা এই মুহূর্তে গোমতী নদীর তীরে। আমরা এখনই আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলার সম্মানিত সভাপতি এবং জাতীয় উলামা মাশায়েখ কাইমা পরিষদ কুমিল্লা পশ্চিম জেলার মোহতারাম সভাপতি মাওলানা তাজুল ইসলাম সাহেব এবং মাওলানা বশির আহমেদ সাহেব কিন্তু নেতৃবৃন্দকে নিয়ে এখন প্রস্তুতি নিয়েছে তিতাসের কলাকান্তি ইউনিয়নে কিন্তু অসংখ্য বাড়িঘর ইতিমধ্যে ডুবে গেছে, রাস্তাঘাট ভেঙে গেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের টিম এখন সেদিকে আসলে হাঁটছে আর কি। এখন পরিদর্শনে এসেছেন গোমতী নদীর আসলে অবস্থান কি, এই জায়গাটি কিন্তু আমরা দেখার জন্য এসেছি। আমাদের সাথে এই মুহূর্তে গোমতী নদীর অবস্থা দেখার জন্য কিন্তু যুক্ত রয়েছেন জাতীয় উলামা মাশায়েখ কাইমা পরিষদ কুমিল্লা পশ্চিম জেলা শাখার মোহতারাম সভাপতি বিশিষ্ট আলেমীদি মাওলানা তাজুল ইসলাম সাহেব এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা পশ্চিমের মোহতারাম সভাপতি মাওলানা বশির আহমেদ সাহেব কিন্তু আমাদের এই গোমতী নদীর তীরে এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন। দেখছেন গোমতী নদীর বর্তমান অবস্থা, কেননা এই গোমতী নদীকে কেন্দ্র করে আমাদের কুমিল্লা পশ্চিম জেলা শাখার ইসলামী আন্দোলনের যে আওতাধীন 4টি উপজেলা আছে, দাউদকান্দি, তিতাস, মেঘনা, হোমনা, এই 4টি উপজেলা কিন্তু এই উপজেলা হয়েই কিন্তু এই গোমতী নদীটা আসলে প্রবাহবান। এই জন্য এখান থেকে শুরু করে আমরা প্রথমের এই জায়গার অবস্থা দেখি কিন্তু আমরা আমাদের যে কুমিল্লা পশ্চিমের আওতাধীন যে তিতাস থানা আছে, তিতাস থানার অসংখ্য গ্রাম কিন্তু পানিতে আসলে জব্দ হয়ে গেছে এবং বিশেষ করে তিতাস থানার বাটাকান্দির থেকে ঠিক পূর্ব দিকে যে কলাকান্দি ইউনিয়ন রয়েছে এবং আমরা জানি তিতাসের একেবারে শেষ প্রান্ত দিক দিয়ে আছে আসমানিয়া বাজারের ওই সাইডগুলোতেও কিন্তু পানি প্লাবিত হয়ে মানুষের ঘর বাড়ি ইতিপূর্বে ডুবে গেছে এবং অসংখ্য গরু, যেখানে তিতাস থানার ওই সাইডগুলো কলাকান্দি এলাকার মানুষগুলো কিন্তু জীবিকা নির্বাহ করে এক ধরনের পশু, গবাদি পশুকে পালন করে বাৎসরিকভাবে ঈদে তারা বিক্রি করে, সেই গবাদি পশুগুলো নিয়ে কিন্তু খুবই সংকটের মধ্যে আছে। তার মধ্যে কিন্তু প্রবাহবান এই গোমতী নদী হয়ে কিন্তু কুমিল্লা থেকে এবং যে বেড়িবাঁধ ভারত থেকে খুলে দেওয়া হয়েছে, সেই বেড়িবাঁধ পানিতে আসলে জব্দ হয়ে গেছে এবং অসংখ্য গরু, যেখানে তিতাস থানার ওই সাইডগুলো কলাকান্দি এলাকার মানুষগুলো কিন্তু জীবিকা নির্বাহ করে এক ধরনের পশু, গবাদি পশুকে পালন করে বাৎসরিকভাবে ঈদে তারা বিক্রি করে, সেই গবাদি পশুগুলো নিয়ে কিন্তু খুবই সংকটের মধ্যে আছে। তার মধ্যে কিন্তু প্রবাহবান এই গোমতী নদী
ভেদ করে কিন্তু আমাদের এই সাইড অর্থাৎ মেঘনা নদীতে এই পানিগুলো বের হওয়ার জন্য এই গোমতী নদী ছাড়া আর কোনো বিকল্প পথ নেই। অতএব এই গোমতী নদীর পাশে যে সমস্ত এলাকাগুলো আছে, যে সমস্ত থানাগুলো আছে, সেই থানাগুলোর প্রভাব কিন্তু এই গোমতী নদী থেকেই পড়ছে। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি গোমতী নদীর বর্তমান অবস্থা। প্রচুর স্রোত, যেই স্রোতে আসলে একজন মানুষ যদি আসলে আপনাদেরকে আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গৌরীপুর বাজারের যে গোমতী নদীর পার, এখানে কিন্তু নিয়মিত মানুষ, বাজারের ব্যবসায়ী বা যারা কর্মচারী আছেন তারা কিন্তু এখানে এসে গোসল করেন। আমরা কিন্তু আজকে সকাল থেকে এই ঘাটটাতে কোনো মানুষকে আসলে গোসল করতে দেখিনি, কারণ আতঙ্কে আছে এই পানিতে যদি নামে কেউ সুস্থ মতো উঠতে পারবে কিনা সেটারও আসলে সংকটময় অবস্থা। দর্শক, অবশ্যই লাইভটি শেয়ার করবেন। এখন আমাদের প্রতিনিধি দল যাবেন হচ্ছে তিতাস উপজেলা শাখার কলাকান্দি এবং পর্যায়ক্রমে আগামীকালকে আমরা বৃহৎভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা পশ্চিম জেলা শাখার পক্ষ থেকে সেই নোয়াখালী থেকে শুরু করে ফেনী, তারপরে কুমিল্লা শহরে যে সমস্ত জায়গাগুলোতে আমার ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেখানে ত্রাণ ব্যবস্থা নিয়ে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা পশ্চিম জেলা যাবে। এবং আজকেও কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র থেকে বিশাল টিম কিন্তু আসলে সেই জায়গাটিতে এই মুহূর্তে গিয়েছেন এবং আমরা লক্ষ্য করেছি আমাদের পীর সাহেব চরমনায় কিন্তু সেই জায়গাটিতে আসলে অবস্থান করছেন। দর্শক, যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি একটি কচুরির পানা কতটা দ্রুত যেতে পারে আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই মানুষের স্বপ্নগুলো কিন্তু এই গোমতী নদী ভাসিয়ে নিয়ে যাচ্ছে। লাইভটি অবশ্যই শেয়ার করবেন মেহেরবানি করে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোমতী নদীতে, আর এইভাবে যদি পানি প্রবাহ বাড়তেই থাকে তাহলে কিন্তু ঝুঁকিপূর্ণতা রয়েছে আমাদের দাউদকান্দি উপজেলা শাখা। আমরা এই পর্যন্ত দাউদকান্দি উপজেলা শাখার কোনো জায়গায় হতাহতের ঘটনা আমরা শুনিনি এবং পানির প্রবাহবান গোমতী নদী হয়ে যাচ্ছে এবং এই গোমতী নদীর থেকে কিন্তু আরো কিছু শাখা আছে যে শাখাগুলো এলাকায় প্রবেশ করে। আজকের মতো এখানে শেষ করছি। আমাদের নেতৃবৃন্দ যারা আছেন ওনারা রাস্তায় অবস্থান করছেন, আমরা এই মুহূর্তে গোমতী নদী দেখার জন্য কিন্তু আসলে এই জায়গাতে এসে দাঁড়িয়েছি। দর্শক, লাইভটি এই পর্যন্তই। একটু পরে আমরা আবারও লাইভে আসবো। যুক্ত থাকার জন্য যারা যুক্ত ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।